হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফেররা ছিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত পিঠ কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে রাখার তৌফিক দান করেছেন। তিনার একটি শব্দের দ্বারাই লফজের দ্বারাই আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পয়সা লাগছে নাকি ভাই? জোরসে বলেন, ঘুমিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ। এখানে টিএমসি বিজেপি আছে নাকি গো? জোরসে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাসদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি পবিত্র কালাম থেকে সূরা বাকারা থেকে 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে একটা কথা আমি অনুরোধ করছি, বড় ভাই বলে বলবো, রিকোয়েস্ট করছি, এই যে মাহফিলে যে কয়েকজন আসছেন এখন বর্তমানে, আল্লাহর ওয়াস্তে বারবার বলছি, যারা এখনো ঘোরাফেরা করছেন, এদিক ওদিক যাওয়া আসা করছেন, এদিক ওদিক না গিয়ে
এদিক ওদিক না ঘুমে আজকে এই দিনটা পবিত্র দিন পেয়েছেন, কালকে নাও পেতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, এই দিনটা কালকে আমরা কি পাবো? না। তবে আজ দেখেন জালসার মাহফিল খালি, আজ সিনেমার আড্ডাতে টাইম দিতে পারছি, সময় দিতে পারছি, আজ অপচয় সময়টাকে টাইমটাকে আমরা নষ্ট করছি বেকার বেফালতু। এগুলোতে সময়ের বড় দাম রয়েছে বন্ধু আমার, কিন্তু আমরা সময়টাকে অপচয় নষ্ট করছি। এই জন্য যে কয়েকজন ভাই আছে, আমরা যেন ভালোভাবে সময়কে কাজে লাগাতে পারি, সময়কে মূল্যায়ন করতে পারি, এইরকম আল্লাহ তুমি তৌফিক দাও। আপনাকে বলছি আপনার ভালোর জন্য আপনি শুনেন, আজকে এই দিনটাকে পেয়েছেন পবিত্র দিন, আজকে এই দিনটা পেয়েছেন, কালকে নাও পেতে পারেন, কালকে আপনি এই দুনিয়া ছেড়ে চলেও যেতে পারেন, এর কোনো গ্যারান্টি নাই। তাই জন্য আজ দেখেন যুবক যুবতী কত মেলাতে ঘুরছে, অপচয় সময় নষ্ট করছে, তারা সব জায়গায় সময় দিতে পারছে, কিন্তু আজ মাদ্রাসায় সময় নাই, আজ জালসার মাহফিল খালি। আফসোস, যেগুলোতে কোরআন হাদিসের আলোচনা হয়, যেগুলোতে দিনের আলোচনা হয়, যেগুলোতে ভালো পয়েন্টের আলোচনা হয়, ওগুলো জায়গায় খালি। আর বেকার বেফালতু যেখানে বাকওয়াস হবে, যেখানে গালি হবে, যেখানে মানুষের গীবাত হবে, ওখানে মানুষ লিপ্ত, ওখানে মানুষ ব্যস্ততা। হাই মুসলমান, এই জন্য আমাদের উপরে অত্যাচার জুলুম বিপদ একের পর এক আসছে। দেখেন তুর্কিতে কি অবস্থা হয়েছে মুসলিমের, দেখেন কি কয়েক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে, সারা দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারে। কয়েক সেকেন্ডে দেখেন তুর্কির অবস্থাটা কি করেছে, আপনি ভাবতে পেরেছেন? ওই জায়গাটা যদি আপনার হতো তাহলে আপনার কেমন লাগতো? এই জন্য সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই দিনটাকে পেয়েছেন, এই সময়টাকে মূল্যায়ন করুন। এই যে আজকে জালসা মাহফিল শুনছেন, আজকে ওয়াজ নসিহত শুনছেন, কালকে নাও পেতে পারেন। এই জন্য রিকোয়েস্ট করে বলবো, বড় ভাই বলে বলবো, দাদা বলে বলবো, আজকে এই জালসার মাহফিলে আসুন, নিশ্চয়ই আপনার কোনো উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনার উপকারের জন্য এসেছি, লাভের জন্য এসেছি, আপনাকে কোনো খারাপ কথা বলবো না, কোরআন হাদিস থেকে বলবো। এই জন্য আপনাকে বলছি, আমার আজকের বক্তব্যের মূল বিষয়, মূল কথা মুত্তাকি, পরহেজগারি। আমরা যে কার কার উপরে ঈমান রাখতে হবে আমরা জানছি না। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সবই কিছু করছি, কিন্তু কার কার উপরে ঈমান রাখতে হবে এগুলো জানতে হবে আমাদেরকে। এবং মুত্তাকির যে কিছুটা পয়েন্ট রয়েছে, এই মুত্তাকির পয়েন্টটা আপনাকে বলছি বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবারের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় তো মুত্তাকি ওরাই রে, নিশ্চয় প্রকৃত মুত্তাকি ওরাই যারা পৃথিবীর বুকে আল্লাহর কথা শুনলো, আল্লাহর কোরআনকে মেনে আসলো। জালসার মাহফিলে ছিল, যেগুলো আলেম ওলামারা বলেছে ওই কথাগুলোকে কর্ণপাত করে শুনেছে। মুত্তাকিরা তো তারাই বন্ধুরে যারা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে চলেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নামকে ভয় করে চলেছে। প্রকৃত মুত্তাকি তো তারাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জীবন দিয়েছে, আমাদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছে বন্ধুরে আমার। এই নিয়ামতগুলো আমরা কোথায় হারিয়ে দিচ্ছে, কোথায় ফেলে দিচ্ছি, আমাদের কোনো ধরে পাচ্ছি না, আমরা খুঁজে পাচ্ছি না বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আমাদেরকে অফার দিয়েছে। হায়রে মুসলমান, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকি যদি তোরা হতে চাস, প্রকৃত যদি মুত্তাকি হস, তাহলে তোরা শুনেলে রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, সূরা 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন
ইন্নাল বিররা রব্বুল আলামিন বললেন পূর্ব কিংবা পশ্চিমে মাথা টুকার নাম মানে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পরিণঙ্গ কামিয়াব নয় সে মানুষটা পরিপূর্ণ ইমানদার নয় পরিপূর্ণ মুত্তাকি নয় নামাজটা কোনটা বন্ধুরে আমার ওই নামাজটা কেমন ভাবে যেমন আমরা পূর্ব দিকে সাজদা করি বন্ধুরে আমার পশ্চিমে করে না মানে আমরা কাবাকে কিবলা করে আমরা সালাত আদায় করি বন্ধুরে আমার আপনাকে জাস্ট কোনটা উদাহরণ দেব একটা উদাহরণ দে আপনাকে উদাহরণ কোনটা আমরা নামাজ পড়ছি পূর্ব দিকে না পশ্চিম দিকে পূর্ব দিকে আমরা সাজদা করে বন্ধুরে আমার তার মানে আমরা কাবাকে কিবলা করে আমরা সাজদা করছি বন্ধুরে আমার নামাজ আদায় করছি বন্ধুরে নামাজ আদায় করছি বন্ধুরে আমার কিন্তু নামাজের আমাদের কোনো সুকুন নাই ইতমিনান নাই নামাজ পড়া হলেই হলো এটা কি আসলে মুত্তাকির পরিচয় এটা কোনোদিন মুত্তাকির পরিচয় নয় আরে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠুকে মরে যাও সাজদা করে যদিও মরে যাও তবুও তোমরা জান্নাতে যেতে পারবে না তার কারণ একটা মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিচ্ছে কিন্তু তার অন্তর ঠিক নাই নিয়ত ঠিক নাই ঈমান ঠিক নাই ওই মানুষটা কি জান্নাতে যেতে পারবে ওই মানুষটা সাজদা দিতে দিতে যদি কপালে ঘুঁটটা ফেলে দেয় বন্ধুরে তবুও যেন ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত যার ঈমান পরিষ্কার থাকবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা পরিষ্কার থাকবে না ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত যেন ইমাম মুত্তাকি হতে পারে না